রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে রাস্তায় ফেলে দেওয়াকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ালো। ঘটনার প্রতিবাদে শনিবার সকালে হুগলির পুরসুরার বৈকুণ্ঠপুর এলাকার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল। এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে শাসক দল। শনিবার সকালে পুরসুরার ভাঙা মোড়ে পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর সমবায় সমিতির সামনে তৃণমূলের আতপোড়া পতাকা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পুরসুরা ব্লক তৃণমূলের সভাপতি তপন সামুইয়ার নেতৃত্বে দলীয় কর্মীরা পুরসুরা খুশিগঞ্জ রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, পুরসুরার মানুষ বিজেপির সঙ্গে নেই, তাই ভোটের আগে এলাকায় সন্ত্রাসের আবহ চলছে। তৃণমূলের ব্লক সভাপতি তপন সামুই কি বলছেন শুনবো। বিজেপি পায়ের তলা থেকে যত মাটি সরে যাচ্ছে, আজকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী বিজেপি অধ্যুষিত এলাকা বনগাঁ গেছেন। লক্ষ লক্ষ মানুষের ঢল। আজকে মেয়েরা কি বলছে, মানে মহিলারা কি বলছে, বিজেপি শান্তনু ঠাকুর শুধু ভাঁওতা দিয়েছে। আজকে ওখান থেকে সারা বাংলা জুড়ে যখন বিজেপির রক্তক্ষরণ শুরু হয়েছে এবং বিজেপির তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত নিজেদের মধ্যে অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে। যেখানে সুকান্ত যাচ্ছে সেখানে সুকান্তবাবুকেও আজকে বিজেপির কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছে, তৃণমূলকে দেখাতে হচ্ছে না। তার এফেক্ট কথা হচ্ছে বিমানবাবু পুরসুরায় সোদপুরের পথ অবরোধ করছে। এটা আমাদের কাছে লজ্জা। ঠিক তেমনই একটা ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা। আজকে এই বিজেপিকে ধিক্কার জানাচ্ছি, যারা রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়াচ্ছে। যদি সাহস থাকে তাহলে দিনের বেলা পোড়াক, দিনের বেলা ফেলে দিক, রাত্রে কেন? তোমরা সর্বভারতীয় দল, তোমাদের সব আছে, কেন্দ্র বাহিনী, ইডি, সিবিআই থেকে শুরু করে সবাই আছে। রাতের অন্ধকারে কেন পতাকা পুড়িয়েছে? দিনের বেলা পোড়াও, দেখি তোমাদের কত ক্ষমতা। আর পতাকা পুড়িয়ে তৃণমূল কংগ্রেসকে দমানো যায় না। পতাকা পুড়িয়ে আজকে দেখলেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল দমানো যাবে না। আজকে পুরসুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে বলতে পারি, আজকে পুরসুরা ব্লকের তৃণমূল কংগ্রেসের যে উজ্জীবন, নতুন করে আবার যে লড়াই শুরু করেছে। 2011 যেমন আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম, প্রথম সিপিএমের হাত থেকে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের ক্ষমতা এসেছিল, ঠিক নতুন করে আমরা পুরসুরাকে সেটা ভাবছি। আমরা পুরসুরা উদ্ধার করবো, বিমানকে হারাবোই। আজকে তৃণমূল কংগ্রেস যখন রাস্তায়, আজকে আস্তে আস্তে বিজেপি ঘর ঢুকে যাচ্ছে। আজকে বিমান বসুরা ঘর ঢুকে যাচ্ছে। আজকে বিমান বসুদের আমরা দেখতে পাচ্ছি কি পথ অবরোধ করলে 10 জন, 12 জন, 5 জন, 7 জন লোক হচ্ছে। মানুষ আর বিজেপির সঙ্গে ছেড়ে দিতে চাইছে। তাই দুষ্কৃতীদের দিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূলকে কি করে ব্ল্যাকমেল করা যায়, তৃণমূলের কর্মীদের যাতে অশান্ত করে বলবে, তৃণমূলের ঘাড়ে বদনাম দেবে, তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করছে। আসলে সন্ত্রাসবাদী কারা? আজকে ভাঙামারার বৈকুণ্ঠপুরের মানুষ দেখে নিয়েছে, সমস্ত মানুষদের সঙ্গে কথা বলেছি, ওই এটা ঠিক হয়নি। আজকে দেখলাম ওটা নাটক নাকি যায়নি। সিপিএমের পতাকা একটা ছিল এখানে, সেটাকেও ফেলে দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, যদিও সিপিএমের কোনো নেতা কিছু বলেনি। আজকে সিপিএম আর বিজেপি, রাম আর রহিম তো এখন এক হয়ে গেছে, সিপিএম আর বিজেপি এক হয়ে গেছে। তাই আমরা বলবো যে আগামী দিনে আমাদের যে লড়াই, সেই লড়াই ইঞ্চিতে হবে। বিমান ঘোষকে আমরা পুরসুরা থেকে হারাবো এবং 2026-এ সারা পশ্চিমবাংলা থেকে বিজেপি ধরে সাফ হয়ে যাবে। এই ঘটনাটা ঘটেছে আমাদের ভাঙামারা অঞ্চলে বৈকুণ্ঠপুর গ্রামে যে সমবায় সমিতির অফিস আছে, অফিসের সামনে মেন রাস্তার উপরে এই ঘটনা হয়েছে। শুক্রবার পুরসুরার আরামবাগ মেডিকেল কলেজে শিশু বদলের ঘটনায় তৃণমূলের সাংসদ তথা রোগী কল্যাণ সমিতির জনসংযোগ প্রতিনিধি মিতালি বাগের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। তার ঠিক পরের দিন অর্থাৎ শনিবার রাস্তায় নামল তৃণমূল। যদিও পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুরসুরার বিজেপি বিধায়ক ধীমান ঘোষ। তার দাবি, এটা বিজেপির নয়, তৃণমূলের কালচার। ওরা নিজেরাই পতাকা পোড়াতে পারে, অথবা সাধারণ মানুষ ওদের উপরে ক্ষিপ্ত হয়ে কাজ করতে পারে। কি বলেছেন বিমান ঘোষ শুনবো। বৈকুণ্ঠপুরে জানি না কি হয়েছে, কোথায় তৃণমূলের পতাকা পড়ে আছে, কে পতাকায় হাত দিয়েছে না হাত দিয়েছে, এটা তো আমাদের কালচার নয়, এটা তৃণমূলের কালচার। নিজেদের পতাকায় নিজেরা খুলে দেয়। বা এখন তো সাধারণ মানুষ ক্ষিপ্ত, চোরেদের দল। তো পতাকা দেখলে তো রাগ হচ্ছে। যার বাড়ির ছেলের চাকরির জন্য পয়সা দিয়েছে, চাকরি হয়নি, তার জীবনটা বরবাদ হয়ে গেছে, তার তো পতাকাটা দেখলেই গা ঘিনঘিন করে।
যে এই পার্টির পতাকা, এই পার্টি আমাদের সর্বশান্ত করেছে। তো এটা হতে পারে নিজেদের পতাকা নিজেরা খুলে ফেলে দিয়ে এখন হাতে কোনো ইস্যু নেই, এজেন্ডা নেই, বিজেপি মুখারে উপস্থাপনার চেষ্টা করছে। এসব করে লাভ নেই, এটা বিজেপির কালচার নয়, এটা আপনাদের কালচার। তাই আপনারা এই বিষয় নিয়েই মেতে থাকুন। আমরা মানুষের পাশে আছি, মানুষের সঙ্গে আছি, আর পুরসুরার মানুষ বিজেপির সঙ্গেই আছে। তবে ভোটের কয়েক মাস আগে এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়েছে পুরসুরার রাজনীতি। এই নিয়ে আমাদের কালিক রাহির রিপোর্ট দেখাবো। রাতের অন্ধকারে একেবারে তৃণমূলের যে দলীয় পতাকা, সেই পতাকাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই রকমই ঘটনায় একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির পুরসুরায়। পুরসুরায় যে বৈকণ্ঠপুর এলাকা, সেই বৈকণ্ঠপুর এলাকায় শাসক দল অর্থাৎ তৃণমূল, তাদের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা লাগানো ছিল। সেই দলীয় পতাকা রাতের অন্ধকারে কেউ বা কারা সেটিকে খুলে যেমন মাটিতে ফেলে দেয় এমন এরকমটাই নয়, তার সঙ্গে সেগুলিকে পুড়িয়ে দেওয়া হয়, এই ধরনের একটি অভিযোগ তুলেছে। এবং শাসক দল এর জন্যে কিন্তু একেবারে অভিযোগের তীর ছুঁড়েছে বিরোধী দল বিজেপির দিকে। কারণ পুরসুরা এলাকা, পুরসুরার বিধায়ক তিনি বিজেপির বিধায়ক, এবং সরাসরি শাসক দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সামনেই 26-এর নির্বাচন, এবং নির্বাচনের আগে জায়গায় ওই এলাকার মধ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্য আগাম প্রস্তুতি জানাতে চাইছে বিজেপি। সেই কারণেই শাসক দলের পতাকা সেগুলিকে একবারে ছিঁড়ে ফেলে দিয়ে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে বিজেপির বিধায়ক। তিনি যেটা জানিয়েছেন যে এটা কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দল থেকে এই ধরনের বিষয়টি এসেছে। যদিও বিজেপির কালচার এরকম নয় যে বিজেপি কোনো অন্য দলের পতাকা ছিঁড়ে ফেলে দেবে বা তাতে আগুন লাগিয়ে দেবে। এই পুরো ঘটনায় কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দল, এমনটা কিন্তু বলছেন বিজেপির বিধায়ক। এবং তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সবার আগে বলে রাখা ভালো যে এই যে ঘটনার পরেই কিন্তু বৈকণ্ঠপুর এলাকা, বৈকণ্ঠপুরের যে রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক রয়েছে, এই দুই জায়গাতেই কিন্তু একেবারে অবরোধে দাঁড়িয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। তারা পথ অবরোধ করে সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তীতে সেই বিক্ষোভ পুলিশ এসে সামাল দিতে বিক্ষোভকারীরা বিক্ষোভ ছেড়ে উঠে গেলেও তারা কিন্তু অভিযোগ করছে যে বিজেপির লোকেরাই কিন্তু সন্ত্রাসের বাতাবরণ ছড়াতে চাইছে আরামবাগ পুরসুরা এই এলাকাতে। বলে রাখা ভালো, এই আরামবাগের পুরসুরা বিধানসভা থেকে শুরু করে আরও 3 বিধানসভাতে কিন্তু গত বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী জয়ী হয়েছিল। এখন বিজেপির বিধায়করা তারা সেখানে রয়েছে। এবং এই যে পুরো এই ঘটনাক্রমে কিন্তু শাসক দল সরাসরি নিশানা ছুটছে বিজেপির বিরুদ্ধে, এবং বিজেপি তারা কিন্তু এই পুরো ঘটনা অস্বীকার করেছে, এবং তারা এই পুরো ঘটনা নস্যাৎ করে তারা বলছে যে এটা কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দলের কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।